ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 13 নম্বর শ্লোকটি শুনব। ত্রিভির্গুণর্মৈর্ভাবৈ এভিঃ সর্বমিদং জগৎ মহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। অনুবাদ: তিনটি গুণের সত্ত্ব, রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। ভগবান আর একটি রহস্য উন্মোচন করলেন। এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ নিজের সম্বন্ধে কত কিছু জানালেন আমাদের। তারপরেও আমরা মানুষ কৃষ্ণকে জানতে পারি না কেন? যখন আমরা রোজ সূর্যকে দেখি তখন আমাদের কি কৃষ্ণের কথা মনে পড়ে? যখন আমরা জল খাই তখন এই যে জলের টেস্ট থেকে আমাদের কি কখনো কৃষ্ণের কথা মনে পড়ে? সব সময় আমরা কেন পারি না? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এই জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে গেছি। মায়ার দ্বারা আমরা সম্মোহিত হয়ে গেছি। তাই আমরা ভগবানকেও এই জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারি না। কিন্তু ভক্তি করতে করতে আমরা ধীরে ধীরে এই মায়ার কবল থেকে যখন মুক্ত হব তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবই ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যাবলী সাধিত হয়। এই তিনটি গুণের অধীনে মানুষের 4টি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয়। যারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, আর যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য, যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতো। তবে এই বর্ণবিভাগ স্থায়ী নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অস্থায়ী। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে আমরা কি দেহ পাব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে বিবেচনা করি এবং নিজেদের এইভাবে আমরা কখনো বলি আমরা আমেরিকান, ভারতীয়, রাশিয়ান কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান এইসব বলে মনে করি। আর যদি আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কমপ্লিটলি ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না যে সমস্ত জড় জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই মানুষ, দেবতা, পশু সমস্ত জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্ত্বগুণ সম্পন্ন, তারা কেউই পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই সরৈশ্বর্যপূর্ণ
সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাই যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবেদের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি জড় প্রকৃতির এই 3টি গুণের অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত তারাই হচ্ছে প্রকৃত মুক্ত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা এই 3 গুণের ব্যাপারেই শুনতে পাব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।